নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। মানুষ যে কথা জানতে চাইছে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের, আন্দোলনকারীদের বৈঠক এই মুহূর্তে হচ্ছে কি না, সমাধান সূত্র বেরোচ্ছে কি না। গোটা বাংলা, গোটা দেশ, এমনকি বাংলা কলকাতা, দেশের বাইরে কিন্তু প্রচুর জায়গা থেকে, বিদেশ থেকেও কিন্তু মানুষ তাকিয়ে রয়েছেন এই বৈঠক যেটা হচ্ছে কি হচ্ছে না, বা সমাধান সূত্র বেরোচ্ছে কি বেরোচ্ছে না তার দিকে। এই পুরো বিষয় নিয়ে সমস্ত আপডেট তথ্য একেবারে প্রথম থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুপুর 1টা নাগাদ তিনি যান এবং তারপর তিনি ইতিমধ্যেই আন্দোলনস্থল বা ধর্ণামঞ্চ, সেখানে তিনি কথাবার্তা বলেন। কিন্তু তারপর সন্ধ্যে 6টায় বৈঠকের জন্য একেবারে পুরো বিষয় স্থির হয়। কিন্তু কোথায় দাঁড়িয়ে রয়েছে জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্ত আপডেট জানাবো এবং আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য, রয়েছেন বিজেপি নেতা তন্ময় মুখার্জি, রয়েছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী এবং রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি আরজি করে প্রাক্তনীয়। অবশ্যই করে এই সমস্ত আপডেটের দিকে নজর রাখবো। সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে, প্রবীর চক্রবর্তী, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রতিনিধিরা রয়েছে। প্রথমেই শুনে নেব কালীঘাটে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা তথা আন্দোলনকারীরা কি বলেছেন। সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে। ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন জানাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি। ছাত্রদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, আর তারই সঙ্গে যে ছবি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন অপেক্ষা করছিলেন আন্দোলনকারীদের জন্য বা ছাত্রদের জন্য, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু এই মুহূর্তের আপডেট কি, যেটা জানতে চাইছে এই মুহূর্তে প্রত্যেকে, সঙ্গে কথা বলবো আমাদের দুই প্রতিনিধির সঙ্গে, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, প্রথমেই জানতে চাইবে এই মুহূর্তের আপডেট, বৈঠক কি শুরু নাকি লাইভ স্ট্রিমিং নিয়ে জট কোথাও? দেখো শিলাদিত্য, 6:30 থেকে 6:45-এর মধ্যে যখন আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এলেন, তখন অত্যন্ত ইতিবাচক ছবি মনে হচ্ছিল। কিন্তু এখন বাজে 8টা, এই 8টা প্রায় 1.5 ঘন্টা বলা যায় সময় অতিক্রান্ত হয়েছে। যে ছবি সামনে আসছে সেই ছবিতে কিন্তু বলা যাচ্ছে যে একদমই ব্যাপারটা ইতিবাচক নয়। নবান্নের পুনরাবৃত্তি হতে চলেছে কি কালীঘাটে, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছে প্রায় 1.5 ঘন্টা পর। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা এখন পর্যন্ত বৈঠকের যে স্থল সেখানে প্রবেশ করেননি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে, তিনি বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছেন কার্যত। সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি, এই 3জনকে মুখ্যমন্ত্রী ওয়েট করছেন বাড়ির দরজায় যে বৈঠক হবে। বৈঠক ঘিরে জটিলতা কেন, সেই নবান্নের ছবি। কারণ আন্দোলনকারীদের কয়েকজন তারা চাইছেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে, তার কারণ এখান থেকে ফিরে গিয়ে তারা যাতে বলতে পারে যে কি কি বক্তব্য তারা আজকে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। স্বচ্ছতার কথাই তা আবার ঘুরিয়ে ফিরিয়ে তারা বলছেন। অন্যদিকে রাজ্য সরকারের যে দাবি, পুলিশ প্রশাসনের যে কথা, সেটা হচ্ছে যেটা এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, এখানে নিরাপত্তার একটা আলাদা বিষয় রয়েছে, তাই সেই কারণে এখানে এই ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং করা সম্ভব হবে না। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আন্দোলনকারীরা ভেতরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেছেন, কিন্তু তা সত্ত্বেও বৈঠক যে শুরু হয়নি। দুটো ছবি কিন্তু পরিষ্কার কথা বলে দিচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় ওয়েট করছেন, সঙ্গে প্রশাসনের একদম উচ্চপদস্থ আধিকারিকরা, এবং পাশাপাশি ঠিক মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়েই একদম
একদম ভিডিও বার্তায় আন্দোলনকারীরা জানাচ্ছেন যে তারা ভিডিওগ্রাফির কথা বলছেন, লাইভ স্ট্রিমিংয়ের কথা বলছেন, কিন্তু এখানে উপস্থিত প্রশাসনের আধিকারিক তারা রাজি হচ্ছেন না, যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি বলে নিরাপত্তার কারণ একেবারে দেখিয়ে। প্রবীর, তুমি আমাদের সুতরাং সঙ্গে থাকো। অর্থাৎ বৈঠক এখনো পর্যন্ত শুরু হয়নি, আরো আপডেট জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি? প্রত্যেকেই কিন্তু জানতে চাইছে আজ কি হয়, সমাধান সূত্র বের হয় কিনা, সেদিকেই নজর শ্রেয়সী। একেবারে দেখো, যে সকাল থেকে যে ঘটনাক্রম ছিল সেখানে কিন্তু কার্যত এক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছিল যে আজকের এই বৈঠকের পরে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আন্দোলনকারীরা ঢোকার 1.5 ঘন্টা পরেও এই মুহূর্তে যে চিত্র সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি তার বাড়ির দরজায় অপেক্ষা করছেন, অন্যদিকে আন্দোলনকারীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে তারা হয় লাইভ স্ট্রিমিং চাইছেন অথবা গোটা বিষয়টা ভিডিওগ্রাফি তাদেরকেও করতে দেওয়া হোক, এমনটা তারা দাবি করছেন। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য যে এই ভিডিওগ্রাফি করলে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ওখানে ধর্ণা মঞ্চে যারা যারা রয়েছেন তাদের কাছে তারা নির্দিষ্ট বার্তা দিতে পারবেন, সেখানে তাদের কাছে তারা বলতে পারবেন যে কোন কোন বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং তার কি কি উত্তর তারা পেয়েছেন সামগ্রিকভাবে সেই বিষয়টার জন্য তারা বলছেন যে সেক্ষেত্রে তাদের ভিডিওগ্রাফি করার কথা। অন্যদিকে যে বিষয়টা সামনে আসছে যে যেহেতু মুখ্যমন্ত্রীর বাসভবন, সেই মুখ্যমন্ত্রীর বাসভবন কিন্তু নিশ্চিত একেবারে একটা কড়া নিরাপত্তার জায়গা, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সে অনুমতি দেওয়া হচ্ছে না, লাইভ স্ট্রিমিং বা প্রশাসনের পক্ষ থেকে ভিডিওগ্রাফির অনুমতি দেওয়া হচ্ছে না, যেহেতু মুখ্যমন্ত্রীর বাসভবন একটা অত্যন্ত কড়া নিরাপত্তার মোড়কে নিরাপত্তায় মোড়া একটা জায়গা, ফলে সেখানে কিন্তু তাদেরকে সেই অনুমতিটা দেওয়া হচ্ছে না। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঠিক রাস্তায় সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু তার বাড়ির দরজায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, তার সঙ্গে অবশ্যই ডিজি রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব, তারা সকলে রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এখনো কিন্তু বৈঠক এখনো পর্যন্ত ঠিক এই মুহূর্তে 8:07 ঘড়ির কাটায় এই মুহূর্তের যে পরিস্থিতি তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু বৈঠক শুরু হয়নি। অর্থাৎ যেখানে দেখা গেছিল যে যারা জুনিয়র ডাক্তার তারা 6:30 থেকে 7:45 মধ্যে তারা একে একে তারা ভেতরে ঢুকেছেন, যে সংখ্যায় তারা এসেছেন প্রত্যেকে তারা ঢুকেছেন 15 জন নয়, প্রায় 32 জন তারা ভেতরে ঢুকেছেন, কিন্তু সেই সত্ত্বেও কিন্তু কার্যত এখনো পর্যন্ত কিন্তু বৈঠক সেক্ষেত্রে শুরু হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাই যে জটিলতা কাটার যে জায়গাটা তৈরি হচ্ছিল বা ভাবা হচ্ছিল কিছুটা কাটতে পারে, সেই জায়গাটাতেই কিন্তু কার্যত এই মুহূর্তে বড় প্রশ্ন চিহ্নের মুখে। এবং কার্যত নবান্নতে যে বৈঠক অর্থাৎ নবান্ন সভাঘরে যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রেও কিন্তু যে লাইভ স্ট্রিমিং বা যে ভিডিওগ্রাফি জটে সেই জায়গাটা আটকে ছিল, আজকেও কিন্তু কার্যত সেই জায়গায় আটকে রয়েছে। যদিও তোমাকে জানিয়ে রাখি আজকে সেক্ষেত্রে ডাক্তারদের পক্ষে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে মেল করা হয়েছিল সেই মেলে কিন্তু কোনো জায়গায় লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি এই ধরনের কোনো উল্লেখ করা ছিল না, বরঞ্চ আমি তোমাকে বলবো যে সেই যে মেল সেই মেলে কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেই যে মেল সেই মেলে কিন্তু বলা হয়েছিল 5 দফা দাবির ভিত্তিতে তারা কথা বলতে চান এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে আমি তোমাকে সেই লাইনটা একবার পড়ে শোনাই, তাদের যে মেল সেই মেলের যে লাইনটা সেইটা আমি তোমাকে একবার পড়ে শোনানোর চেষ্টা করব। যে মেলের পরিপ্রেক্ষিতে তারা এই মুহূর্তে তারা যে টাইম পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে এসে বৈঠক করার, সেই যে মেল সেইখানে কিন্তু বলা রয়েছে যে কালেকটিভ ক্ল্যারিটি অফ আওয়ার 5-point ডিমান্ডস ফর হুইচ উই হ্যাভ বিন প্রোটেস্টিং পিসফুলি ফর লাস্ট 35 ডেজ, এটা বলা হয়েছিল। অর্থাৎ এর পাশাপাশি কিন্তু এখানে সেকেন্ড যে প্যারাগ্রাফ সেখানে বলা হয়েছিল উই আর মোর দ্যান উইলিং টু হ্যাভ ডিসকাশন ইন ইউর এস্টিমড প্রেজেন্স উইথ অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশনস অ্যান্ড প্রপার ট্রান্সপারেন্সি অ্যাজ এগ্রিড বাই বোথ দ্য পার্টিজ, অর্থাৎ প্রপার ট্রান্সপারেন্সিজ অ্যাজ এগ্রিড বাই বোথ দ্য পার্টিজ। কিন্তু সেখানে কিন্তু নির্দিষ্টভাবে আগের ঠিক মেলে অর্থাৎ এর আগে নবান্নতে যে মেল পাঠানো হয়েছিল ডাক্তারদের সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা বলা থাকলেও এই মেলে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কথা বলা ছিল না। শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি পয়েন্ট কিন্তু উঠে এলো, অর্থাৎ এই মেলে লাইভ স্ট্রিমিং এর কথা কিন্তু আজকে অন্তত উল্লেখ করা হয়নি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে কালীঘাটে এবং সেখানকার আপডেট।
প্রতি মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। আর যেখানে এই মুহূর্তে ধর্ণা চলছে, অবস্থান চলছে, সেখানে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে আমাদের অপর প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, নিশ্চয়ই প্রত্যেকে আপডেট দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে। 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে, বৈঠক যে এখনো শুরু হয়নি এটা প্রত্যেকেই হয়তো জেনে গিয়েছেন। কি বলছেন তুমি যেখানে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, তাদের বক্তব্য যদি সংক্ষেপে তুলে ধরা সম্ভব হয়? একদমই শিলাদিত্য, এই মুহূর্তে আমি স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চ রয়েছে, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেখানে কিন্তু ধর্ণা চলছে এবং 1 ঘন্টা 23 মিনিট হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বৈঠক শুরু করা যায়নি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্দোলনরত যে চিকিৎসকরা রয়েছেন তাদের অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। আজকে যে আপনাদের যে বৈঠকে যে মেল এসেছিল, সেই মেলে কিন্তু যেটা জানা যাচ্ছে যে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং এর কোনো ব্যাপার, কোনো উল্লেখ করা ছিল না। সেক্ষেত্রে যে লাইভ স্ট্রিমিং এর জটিলতা শেষ মুহূর্তে গিয়ে আবার তৈরি হয়েছে। দেবাঞ্জন, একেবারেই তাদের বক্তব্য আমরা শুনবো, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ঠিক এইখানেই প্রশ্ন, প্রথমেই ডক্টর ব্যানার্জি আপনার কাছে আসবো। আরজি করের প্রাক্তনী, এই আন্দোলনের সঙ্গে আপনি জড়িত। এই মুহূর্তে 1 ঘন্টা 22-23 মিনিট অতিক্রান্ত, কিন্তু বৈঠক শুরু হয়নি। কিভাবে দেখছেন? প্রত্যেকেই আজ প্রত্যাশা করেছিল আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে উপস্থিত সঙ্গে সঙ্গে এবং একটা সমাধান বেরোবে। দেখো, আজকে আন্দোলনের 36তম দিন। 36তম দিনে জুনিয়র ছাত্ররা, ডাক্তার ছাত্ররা আন্দোলনরত, তারা রোদে তেতে জলে ভিজে ওখানে রয়েছেন। তাদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আমাদের প্রশাসনিক প্রধান, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী নিজে তাদের ধর্ণামঞ্চে দেখা করতে গেছেন। সেটাকে জুনিয়র ছাত্ররাও, যেমন আমি একজন প্রাক্তনী ছাত্র এবং আইএমের আমি একজন যুগ্ম সচিব হিসাবে এটাকে স্বাগত জানাচ্ছি। শুধু তাই নয়, তার যে কথা ছিল সেই কথার মধ্যে যথেষ্ট সহমর্মিতা ছিল। তিনি প্রশাসনিক প্রধানের ভাষা থেকে দূরে সরে এসে তিনি বলেছেন, আমি তোমাদের দিদির মতো হয়ে বলছি, তোমরা আন্দোলন তুলে নাও, ইত্যাদি ইত্যাদি। ঠিক আবার তেমনি উল্টো দিক থেকে আমি তোমায় বলতে পারি, জুনিয়র ছাত্ররা তারাও মুখ্যমন্ত্রীর এই যাওয়াটাকে স্বাগতম জানিয়েছে এবং স্বাগতম জানিয়ে তারা ইমিডিয়েটলি মেল করেছে এবং তারা ছুটে গেছে। কিন্তু তারা যখন মেল করেছিল, মেলের মধ্যে 2টো অংশ আছে, যেটা এখনই পড়লো তোমাদের প্রতিবেদনে। একটা হচ্ছে তাদের দফা দাবি, আর একটা হচ্ছে স্বচ্ছতার সঙ্গে আলোচনা। এই ছাত্ররা প্রথম থেকেই কিন্তু একটা লাইভ স্ট্রিমিং এর কথা বলেছে। আজকের মেলে প্রসঙ্গটা ছিল না। এখন এই স্বচ্ছতার ডেফিনেশনটা আমাদের কারো কাছে ক্লিয়ার নয়, কিন্তু স্বচ্ছতার মধ্যে বা স্বচ্ছতার মধ্যে দিয়ে আলোচনাটা দুটোভাবে হতে পারে। একটা ভিডিওগ্রাফি হতে পারে, একটা লাইভ স্ট্রিমিং হতে পারে, এই দুটোই হবে, এর বাইরে তো আর কিছু হওয়ার নেই। এখন আমার পূর্ণ আস্থা রয়েছে আমাদের জুনিয়র ভাইদের প্রতি, তাদের দায়িত্বশীলতার প্রতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, আমরা সেই আলোচনার দিকে তাকিয়ে আছি, একদম অপেক্ষা করছি এবং কি হয় সেই আউটকামের দিকে অবশ্যই করে নজর থাকবে। আমরা আরেকবার দেবাঞ্জনের কাছে চলে যাব। দেবাঞ্জন, তোমার সঙ্গে যারা রয়েছেন ছাত্ররা এবং আন্দোলনকারীরা কি বলছেন? বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, বৈঠক এখনো শুরু হয়নি। একদমই শিলাদিত্য, আমরা শুনে নেব আন্দোলনরত চিকিৎসক এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কথা। আপনার নামটা বলুন। 1 ঘন্টা 23 মিনিটের বেশি সময় হয়ে গেল, এখনো কিন্তু 23 মিনিটের বেশি সময় হয়ে গেল, এখনও কিন্তু যে লাইভ স্ট্রিমিং সেটা নিয়েই কিন্তু শেষ মুহূর্তে একটা জটিলতা তৈরি হয়েছে, তার ফলে বৈঠক শুরু হয়নি। তো এক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে একটা জিনিসই বলার, যে আমরা প্রথম থেকেই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার দাবিতে এই আন্দোলনটা, মানে এই যে বৈঠকটা আমরা করছি, মানে করতে ইচ্ছুক। আমরা চাই এই অচলাবস্থা খুব তাড়াতাড়ি উঠে যাক। সেখান থেকে দাঁড়িয়ে আগে দেখা গেল যে যেরকম লাইভ স্ট্রিমিং একটা লাইভ স্ট্রিমিং না করার জন্য ভেস্তে গেল, তারপরে আজকে যখন এরকম লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি যে একটা জটিলতা তৈরি হয়েছে। তার সাথে যে ভিডিও রেকর্ডিং, সেটার পুরোপুরি আমরা তার কোনো অংশ পাবো কি না সেটারও কোনো স্বচ্ছতা নেই তার সেইখানে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের একটাই, কতটা আশাবাদী ওনারা? দেবাঞ্জন, কতটা আশাবাদী জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনকারীরা? কিছু বিষয় ছিল না, আপনারা কতটা শেষ পর্যন্ত কতটা আশাবাদী এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কতটা আশাবাদী আপনারা? এখন আমরা পুরোপুরি একদম খোলা মনে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু
শেষ মুহূর্ত মানে একদম শেষেই আমাদের এই শর্তটাতেই আটকে যাচ্ছে ব্যাপারটা, যে আমাদের একটা স্বচ্ছতা দরকার, যে আমরা যাচ্ছি এই যে 30 জন গেছে, এই 30 জন শুধুমাত্র কিন্তু আমাদের এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি না, পুরো আপামর জনতা এবং যে অভয়াদির মা বাবা তাদেরও সেই অধিকারটা আছে যে কি আলোচনা হচ্ছে, কি আমাদেরকে সরকার বলছে সেটা দেখা। একেবারে সরাসরি ধর্ণা না দেখতে মঞ্চেও কিন্তু প্রত্যেকে অপেক্ষা করছেন আজ কি হয় সেদিকে। গোটা বাংলাই তো অপেক্ষা করছে এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরবেলা গিয়ে উপস্থিত হন এবং তিনি কথাবার্তা বলতে চান এবং সে কথা আবারও বলেন। তারপর আজ বৈঠক হওয়ার কথা। এই পুরো বিষয়ে জানার পর নির্যাতিতার বাবা মার কি বক্তব্য উঠে আসে শোনাবো। ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। যা দাবি রেখেছে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো। উনি যে এসেছেন ওখানে খুব আমরাও স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী। দেবাংশু, আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রত্যাশা করেছিল, কি মনে হচ্ছে? দেখুন, প্রথমত বলি, এই বৈঠকটা হওয়া বা এই বৈঠকের দিকে যে অগ্রসর হওয়া সেটা কিন্তু কারোর রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার না এক্ষেত্রে ডাক্তারদের রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার আছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক জয় পরাজয়ের ব্যাপার আছে। গোটাটাই যদি হয়, বৈঠকটা যদি ফলপ্রসূ হয়, ডাক্তাররা যদি এই বৈঠকটা করেন, তাহলে ফাইনালি যারা উপকৃত হবেন তারা কিন্তু এই বাংলার সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষগুলো, যারা চিকিৎসার জন্য ঘন ঘন প্রাইভেট হসপিটালে ছুটতে পারেন না, যাদের সরকারি হাসপাতালের ওপর বা মেডিকেল কলেজগুলোর ওপরে ভরসা করতে হয় চিকিৎসার জন্য। ফলে আলটিমেটলি গোটাটাই, কারণ জুনিয়র ডাক্তারদের যে স্ট্রেংথ, একটা তথ্য প্রায়ই বলা হচ্ছে, এখান থেকে অনেকে বলছেন, আমরা প্রায়ই শুনছি যে 93,000 ডাক্তারবাবু, তার জন্য 7,500 জুনিয়র ডাক্তার। কিন্তু 93,000 ডাক্তারবাবু সেটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্টার তারা, কিন্তু সরকারি সেক্টরে কাজ করেন কতজন, সেই সংখ্যাটা তো 20-25,000। তার সঙ্গে জুনিয়র ডাক্তার 7,500। তো স্বাভাবিকভাবেই সেই রেশিওটা আপনি যদি দেখেন, এখানে জুনিয়র ডাক্তারদের ইম্পর্টেন্সটা বেরিয়ে আসে। আমরা একটা কথা বারংবার বলতে চাই, যেটা প্রথম থেকে বলে আসছি, যে বাংলার সাধারণ গরিব মানুষের জন্য দেখুন, সরকারের তরফ থেকে প্রথমে তাদের দাবি করা হয়েছিল, যখন সরকারের তরফ থেকে একটা মেল আসে, প্রথম দাবিটা কি করা হয়েছিল, যে সেই মেলের ভাষা ঠিক নয়, অর্থাৎ স্যার উল্লেখ করা হয়েছে, সেই আন্দোলনে অনেক ম্যাডামরাও আছেন, তাই ভাষা ঠিক নয়। সরকারের তরফ থেকে পরবর্তীকালে আবার একটা মেল এলো তাদেরকে ইনভাইট করে, এবং রেসপেক্টেড জুনিয়র ডক্টরস বলে মেল করা হলো। তারপর তাদের তরফ থেকে আবার পাল্টা কি দাবি করা হলো, যে আমাদের, এবং তো সেখানে বলা হলো যে 10 জন ডেলিগেশন নিয়ে আপনারা আসতে পারেন, ডেলিগেটস নিয়ে আপনারা আসতে পারেন। ডাক্তারদের তরফ থেকে তারপর আবার পাল্টা মেল গেল, কি বলা হলো, 10 জনে হবে না, আমাদের 15 জন চাই। তারপরে শর্তের মধ্যে বলা হলো মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট থাকতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে। আবার পাল্টা একটা চিঠি এলো, সেই পাল্টা চিঠিতে 10 জনেরটা বাড়িয়ে 15 জন করা হলো। কিন্তু তাদের তরফ থেকে তখনও পাল্টা সেটা রইল যে 30 জনের করতে হবে। সরকার কিন্তু একটা একটা করে আপনি যদি দেখেন, এবং ফাইনালি যে চিঠিটা সরকারের তরফ থেকে এলো, সেখানে বলা হলো মুখ্যমন্ত্রী প্রেজেন্ট থাকবেন। অর্থাৎ প্রথমত তাদের স্যার ম্যাডাম দিয়ে যে দাবি, সেই ভুলটা শুধরে পুনরায় তাদেরকে মেল করা। দ্বিতীয়ত 10 জনের অধিক 34 জনই কিন্তু নবান্নে আগের দিন ঢোকার সুযোগ পেয়েছিলেন, তাদের এন্ট্রিতে কোনো প্রবলেম করা হয়নি। এবং আজকেও নবান্নে কাউকে কিন্তু জনসংখ্যার বিচারে বলা হয়নি তোমাদের ডেলিগেশনের কালীঘাটের বাড়িতে যে আজকে সংখ্যার বেশি তোমরা এসছো তাই ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ আজকেও কিন্তু মেলে অনধিক 15 জন লেখা ছিল, তারপরেও তাদের 32 না 34 জনের লোককে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছে। এবং তাদের তৃতীয় দাবি মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট থাকতে হবে, সেই দাবিটাও মেনে নেওয়া হয়েছে। শুধু একটা জায়গা, সরকার যদি 3 ধাপ এগোতে পারে, তাহলে জুনিয়র ডক্টরসরা কি 1 ধাপ এগোতে পারেন না? এই দাবিটা তো বাংলার সাধারণ মানুষ আজকে করছেন, এবং আমরাও এই দাবিটা আজকে করছি। সরকার 3 ধাপ এগোলো, তাদের 3টে বক্তব্য মেনে নিল, তাহলে জুনিয়র ডক্টরসরাও এক পা এগোক। এবার বক্তব্য হচ্ছে স্বচ্ছতা। আচ্ছা, স্বচ্ছতা কি? আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল একটা কথা, যে জুনিয়র ডক্টরসরা এবং সরকার তারা যদি আজকে আলোচনা করেন, আলোচনা করার পর তারা যৌথভাবেও প্রেস কনফারেন্স করতে পারেন, এতে কোনো দ্বিধা বিভক্ত কারোর মতামত থাকার কথা নয়। যদি দুপক্ষ যৌথভাবে প্রেস কনফারেন্স করেন, সেক্ষেত্রে দাবি কি হচ্ছে না হচ্ছে সেটা মিডিয়ার সামনে প্রথমেই স্বচ্ছ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা কি, যে সেই যে তাদের বক্তব্য, যে আলোচনা, সেই আলোচনার যে জিস্ট, সেই জিস্টটা একটা তথ্য আকারে বা ডকুমেন্ট আকারে সেটা মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হবে,
সেটাও বলা হয়েছিল, যেখানে জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য, সরকারের কি বক্তব্য, দুজন মিলে কোথায় এগ্রি হলো, কোথায় এখনো আলোচনার অবকাশ থেকে যাচ্ছে, কোথায় সরকার রাজি হচ্ছে, কোথায় হচ্ছে না, এই সবটাও একটা ডকুমেন্টেশন করা হবে, করে সেটা প্রেস রিলিজের মাধ্যমে মিডিয়াকে জানানো কিন্তু হবে। দেবাংশু, তো এই এখনো তো documentation- বৈঠক শুরুই হলো না, সুতরাং সেই জায়গায় তো প্রশ্ন আরোই উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং তারপর আজ একটা দরজা খুলে আসবে, সেই জায়গাটা আমি বারবার একটা উঠে কথা আসছিল। বলি, কোথায় দাঁড়িয়ে রয়েছে জটিলতা এবং বৈঠক শুরু হচ্ছে কি হচ্ছে না তার আপডেট জানাবো এবং অতিথিদের সঙ্গে কথা বলবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেরিয়ে এসে কথাবার্তা বলছেন। কালীঘাটের ছবি। Absolutely, sir. We are waiting in the rain for 1 hour. And we are waiting outside in the rain as well. Our mass is waiting in the Our mass is looking up to this building. We would come and see what you sir, do you agree or not agree that there was you had ensured transparency of this meeting? How represented all politics are represented. So all of you are coming inside. All of you are what is answered? You know what that was. Video recording, sir. That is according to you. That is not according to our human rights, sir. Absolutely, sir. We are waiting in the rain for 1 hour. And we are waiting outside in the rain as well. Our mass is waiting in the Our mass is looking up to this building. We would come and see what you sir, do you agree or not agree that there was you had ensured transparency of this meeting? How represented all politics are represented. So all of you are coming inside. All of you are what is answered? You know what that was. Video recording, sir. That is according to you. That is not according to our human rights, sir. Absolutely, sir. We are waiting in the rain for 1 hour. And we are waiting outside in the rain as well. Our mass is waiting in the Our mass is looking up to this building. We would come and see what you sir, do you agree or not agree that there was you had ensured transparency of this meeting? How represented all politics are represented. So all of you are coming inside. All of you are what is answered? You know what that was. Video recording, sir. That is according to you. That is not according to our human rights, sir. Absolutely, sir. এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী বেরিয়ে এসেছেন এবং তিনিও কথা বলছেন, সেই ছবিও তুলে ধরছে। Our mass is waiting. দেখো আমি তোমাদের এখনো হাত জোর করে আমি বলছি যে তোমরা একটা কাজ করো, আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা পোর্টালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরাও কেন মিটবে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা
কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন, ভেতরে ঢুকছো না কেন? আমাদের আমরা যেতে পারি কেন আমাদের যদি আমরা জিজ্ঞেস করেন ম্যাডাম আমরা কেন কারণ ম্যাডাম আমাদের যারা এখন আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফারও পাঠিয়েছি, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াতে আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না। আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি। মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। প্লিজ তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিজে যাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসেন এবং যারা গিয়েছেন ছাত্রছাত্রীরা, জুনিয়র চিকিৎসকরা এবং তারই সঙ্গে আন্দোলনকারীরা তাদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট বলেন যে তিনি কথা বলতে চান এবং যে কারণে তারা এসছেন, বারবার করে অনুরোধ করেছেন বৃষ্টিতে না ভিজে তারা যাতে ভেতরে প্রবেশ করে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এমনকি এটাও তিনি বললেন যদি মিটিং তোমরা কেউ না করতে চাও অন্ততপক্ষে চা খেয়ে যাও। বারবার করে বলেছেন যে আলোচনা করার কথা। ভিডিওগ্রাফি প্রসঙ্গে এসেছে, বিশেষ করে লাইভ স্ট্রিমিং এর প্রসঙ্গে এসেছে। তিনি বলেছেন মেলে কিন্তু একে অপরকে লাইভ স্ট্রিমিং এর বিষয়ে আজ উল্লেখ করা হয়নি।
যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা আরো একবার শুনে নেব মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। টাকা দেওয়া হয়েছে, তোমরা ভিড়তে না বলো। তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের অনেক বলছি যে তোমরা একটা কাজ করো, আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরাও কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমাদের ওই ম্যাডাম আমরা নিয়ে না যেতে পারি কেন? আমাদের এই যে আমরা জিজ্ঞেস করেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যানরা বন্ধুরা শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে ডাকা, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরাও কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে ভিজছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে ব্যাটসম্যানরা বন্ধুরা। শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি
বসার জায়গা থাকতে পারে, তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় প্রচুর। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ, আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি, আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে হয় প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করেও তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আন্দোলনকারী তথা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করলেন এবং দেখা করে তিনি কথা বলেছেন। পরপর তিনি বলেছেন ভিডিও আজকে দিতে পারবো না, মিনিটস করে দেব। যদিও যদি বারবার করে অনুরোধ করেছেন যে যদি মিটিং করতে না চাও অন্ততপক্ষে ভেতরে এসো, বৃষ্টিতে ভিজবে না, ট্রান্সপারেন্সি বজায় থাকবে, কথা দিচ্ছি, মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন। আরো আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি জানতে পারছো মিটিং নিয়ে? দেখো, একদম গেটের বাইরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে প্রায় 7 থেকে 8 মিনিট কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে আজকে অনুরোধ আপনাদের কাছ থেকে এসেছিল, যে অনুরোধ এসেছিল সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা কিছু লেখা ছিল না। প্রথম বক্তব্য মুখ্যমন্ত্রী হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজনীতি ছেড়ে মানুষের স্বার্থে আসুন, আমরা বসি, আলোচনা করি, কথা বলি। তৃতীয় বক্তব্য মুখ্যমন্ত্রী, যেহেতু সুপ্রিম কোর্টে
আজকে মামলাটা বিচারাধীন। তাই এই ভিডিও আমরা যদি সুপ্রিম কোর্ট অনুমতি না দেয় তাহলে এই ভিডিও আমরা দিতে পারবো না। সুপ্রিম কোর্ট যদি ভিডিও অনুমতি দেয় তাহলে এই ভিডিও আপনাদের হাতে তুলে দেবো। একথা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। একথাও মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য সরকারও এই ভিডিও কোথাও ব্যবহার করবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো বলেছেন যে আজকের এই বৈঠকের যে নির্যাস, সেই নির্যাসে লিখিত সই করে দেবেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, অর্থাৎ যে মিনিট, সেই মিনিটে সই করে দেবেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা, যাতে সেই মিনিট অর্থাৎ কি আলোচনা হয়েছে সেটা আপনারা নিজে দেখাতে পারবেন আপনাদের আন্দোলনরত সহকর্মীদের। যে দাবি তুলছে ভিডিওর, যে দাবির পেছনে যে যুক্তি, যে আন্দোলনকারী সহকর্মীদের কাছে গিয়ে কি বলবো, তার জন্য মুখ্যমন্ত্রী যুক্তি হচ্ছে যে আমরা মিনিট তো সই করবো, সেই মিনিট থেকে আপনারা দেখাবেন যে আপনারা আপনাদের স্বচ্ছতা বজায় রেখেছেন। এবং পাশাপাশি সর্বশেষ মুখ্যমন্ত্রীর বক্তব্য, সব দাবি যে মানতে হবে এমন কোনো কথা নেই। শেষ পর্যন্ত যদি আপনারা আমার সঙ্গে কথা বলতে না আসেন, না চান, এটা আপনারা করতে পারেন, কিন্তু এই বৃষ্টিতে ভিজবেন না, আপনারা শরীর খারাপ হবে, অন্তত এক কাপ চা খেয়ে আপনারা একটা অন্তত চা খেয়ে এখানে যাবেন। আপনাদের জন্য সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। অর্থাৎ বৈঠক ঘিরে জটিলতা অব্যাহত, বারবার বোঝানোর চেষ্টা করছেন যে ভিডিওগ্রাফি করা জুনিয়র বা চিকিৎসকরা এই লাইভ মুহূর্তে তারা কি মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছেন বা কথা বলছেন? এখন পর্যন্ত স্যার যে ছবি দেখা গেছে সিদ্ধান্ত, তাতে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির গেটের বাইরেই তারা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ মূল যে ফটক মুখ্যমন্ত্রীর বাড়ি প্রবেশ করা, সেই ফটক কিন্তু বন্ধ রয়েছে। কোলাসুপার গেট যাকে বলে বা গার্জিয়ান টাইপের গেট, সেই গেটের এক প্রান্তে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছে, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দিদিরা দাঁড়িয়ে রয়েছেন, অপর প্রান্তে আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে মূল প্রবেশ, এখনো মুখ্যমন্ত্রী বাইরে দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমরা দেখলাম তাদেরকে অনুরোধ করে মুখ্যমন্ত্রীর যে ঘর, সেই ঘরের সামনে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত। প্রবীর, আরো আপডেটের জন্য অবশ্যই তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। আমি একটু অতিথিদের প্রতিক্রিয়া নিয়ে নেবো। তন্ময়দা, দেখুন, আমার সব থেকে খারাপ লাগছে যে এই একটা জায়গায় আটকিয়েছে নাকি লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা যাবে না, স্বচ্ছতা রাখা যাবে না। কারণ আপনি জানেন এই দাবিটা আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর থেকে। না, স্বচ্ছতা রাখা যাবে না কথাটা বলিনি, স্বচ্ছতা রাখার কথা বলেছেন। আমি পরে বলবো, আমার সময় আমি তুমি প্রশ্ন করছি, আমাকে উত্তর দিতে দাও। এইটা বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী যে আমি লাইভ স্ট্রিমিং চাই, আমি হচ্ছে স্বচ্ছতা চাই, কারণ তিনি তো আগে তাই বলে এসছেন প্রশাসনিক বৈঠকের আগে। তো এইটাতে আটকে গেছে। কিন্তু এবার তুমি জিজ্ঞাসা করে যদি আমাকে করো, তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে? আজকে তারা নবান্নয় গেল, লাইভ স্ট্রিমিং হলো না, চলে আসলো, কারণ নাকি সাব জুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই যে করা যাবে না, আর সুপ্রিম কোর্ট নিজে লাইভ স্ট্রিমিং করছেন। আর তারপরে মুখ্যমন্ত্রী আজকে সকালে গিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করলেন, তিনি একা বলে গেলেন, জুনিয়র ডাক্তাররা কিছু বলার সুযোগ পেল না। তো সেইটা হয়ে গেল। আজকে আবার শুনলাম কি ওখানে নাকি পুলিশের লোকজন বলছেন যে না, এটা সিকিউরিটি রিজন আছে, এটা মুখ্যমন্ত্রীর বাড়ি, ওই জন্য হবে না আজকে লাইভ স্ট্রিমিং। তাহলে কোনটা তুমি বিশ্বাস করবে? মানুষের কাছে প্রতিটা মুহূর্তে তারা সন্দিহান। এই জন্যে আজকে তুমি বলছো ভিডিওগ্রাফি দুজনেই করুক, ছাত্ররা ডাক্তাররা করুক, উনিও করুন, একটু প্রত্যেকের প্রতিক্রিয়া নিয়ে নেবো, কারণ প্লিজ আমি আসবো। কিন্তু স্বচ্ছতার কথা একটুখানি বলে দিই। স্বচ্ছতার কথা কিন্তু উভয় পক্ষের বক্তব্যেই উঠে এসেছে বারবার করে, মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন। সায়ন, একদিকে সিপিআইএম এর প্রতিনিধি, অপরদিকে কিন্তু আইনজীবী, এই যে জায়গাটা বারবার করে আলোচনার জায়গা এবং তারই সঙ্গে কিন্তু ভিডিওগ্রাফির প্রসঙ্গে কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এই বিষয়তে কলকাতা হাইকোর্ট যখন মামলা শুনেছে তখন লাইভ স্ট্রিমিং হয়েছে। এই বিষয়তে সুপ্রিম কোর্ট যখন মামলা শুনেছে তখন লাইভ স্ট্রিমিং হয়েছে। কার্যত একই বিষয়তে বিধানসভার অভ্যন্তরে যখন অপরাজিতা বিল এসছে তখনও তার লাইভ স্ট্রিমিং হয়েছে। তাহলে যে বিষয়তে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং হতে পারে, হাইকোর্টের লাইভ স্ট্রিমিং হতে পারে, একটা মিটিং, যে মিটিং এর কথা বলা হচ্ছে যে সাবজুডিস বলছেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, একদম সরাসরি মিথ্যা কথা বলছেন। সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে উনি লাইভ স্ট্রিমিং থেকে সরতে চাইছেন। সুপ্রিম কোর্টে সাবজুডিস ম্যাটার, সেই সাবজুডিস ম্যাটার নিয়ে তো ডাক্তারবাবুরা কেউ আলোচনা করতে যাননি, তাদের নির্দিষ্ট 5টা দাবির ভিত্তিতে। কিন্তু উনি তো বলছেন যে মিনিটস করে দেওয়া হবে, সরকারের তরফ থেকে প্রতিনিধি সই করবে এবং যারা আন্দোলনকারী বা কথা বলতে এসছেন জুনিয়র চিকিৎসকরা তারাও সই করবেন মিনিটসে।
না না, তাতে লাইভ স্ট্রিমিংটায় অসুবিধা কোথায়? আসলে অসুবিধাটা খুব তিনটে জায়গাতে। আমি তোমাকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। এক নাম্বার, তোমার মনে আছে তানিয়া ভরদ্বাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন লাইভ স্ট্রিমিং এ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মাওবাদী পালিয়ে গেছিলেন। টুম্পা কয়াল, মৌসুমী না, ওই প্রসঙ্গে যাবো না সায়ন, প্লিজ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা বাংলা তাকিয়ে রয়েছে, বা বলা ভালো গোটা দেশ এমনকি বিদেশেও তাকিয়ে রয়েছে এক্স্যাক্টলি এই পয়েন্টে, এবং আজকের আলোচনায় থাকবো। সুমন দা, বাংলার মুখ্যমন্ত্রী অবশ্যই গেছেন ধর্ণা মঞ্চে, কিন্তু সেটা উনি ভয় পেয়ে গেছেন, চাপে গেছেন। একটা জিনিস খুব পরিষ্কার, সারা পৃথিবীতে, শুধু পশ্চিমবঙ্গ বাদ দিন, সারা পৃথিবীতে যখন কোনো আন্দোলন সততার সঙ্গে হয়, স্বতঃস্ফূর্ততার সঙ্গে হয়, যত বড় অটোক্র্যাটই হোক তাকে সারেন্ডার করতে হয়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যদি লাইভ স্ট্রিমিংকে অ্যালাউ করতেন, যদি আদালতের দোহাই না দিতেন, তাহলে উনি একটা এক্সাম্পল সেট করতে পারতেন। কিন্তু উনি আজকে আমাদের বুঝিয়ে দিলেন, বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে কোনো স্পর্শকাতর প্রশ্ন যদি এই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমার দিকে ছুড়ে আসে, যেটা আমি ডিফেন্ড করতে পারবো না, সেই বিষয়টা পাবলিক। আমরা আরো একবার শুনিয়ে দেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আন্দোলনকারী বা ছাত্রছাত্রীরা গেছেন ঠিক কি কথোপকথন হয়, শোনাবো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো, কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমাদের আমরা যেতে পারি কেন? আমাদের যদি আমরা জিজ্ঞেস করি ম্যাডাম আমরা কেন ম্যাডাম আমাদের যারা এখন আমাদের শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফারও পাঠিয়েছি, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছ, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও, আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন।
কথা বলবো এই মুহূর্তে মিটিং এবং পুরো বিষয়ের আপডেট নিয়ে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, লাস্ট আপডেট কি? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে ছিল মিটিংয়ের পরিস্থিতি কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা দেখলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার যে কটি কথা বলে গেলেন, তার মধ্যে পরিষ্কার তিনি বলে দিলেন যে সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া আমরা কিছুতেই এই ভিডিও দিতে পারবো না। অর্থাৎ ভিডিও রেকর্ডিং হবে, কিন্তু সেই ভিডিও রেকর্ডিং তুলে দেওয়া হবে যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, এবং সেই ভিডিও যে শুধু এই আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হবে তার সেটা নয়, এমনকি এই ভিডিও রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আপনারা বলছেন ছাত্ররা কি সিদ্ধান্ত কিছু নেবার জন্য কথা বলছে নিজেদের মধ্যে, বা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তুলে ধরেছেন। এখন পর্যন্ত আবার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি নিজের যে ঘর, সেই ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, এবং আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্যমন্ত্রী বাড়ির একদম বাইরে যে মূল ফটক, তার ফটকের বাইরে তারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলছেন বলে সেই ছবি উঠে আসছে আপাতত। শিলাদিত্য। প্রবীর, অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট, সেদিকে অবশ্যই করে নজর রাখো, এবং আমরাও অপেক্ষা করে রয়েছি কি হয় তার জন্য। আমি প্রত্যেকের একটু করে প্রতিক্রিয়া নিয়ে নেবো। দেবাংশু। আচ্ছা, আমার তিনটে কথা আমি তিনটে লাইনে জাস্ট বলে দিই। প্রথম কথা হচ্ছে, তন্ময়বাবু অনেকগুলো কথা বললেন, আমি শুধু তন্ময়বাবুকে মনে করিয়ে নিতে চাই, এখানে মুখ্যমন্ত্রী যে রূপটা দেখছেন, আপনার মুখ্যমন্ত্রী যোগীবাবু আজ থেকে 6 মাস আগে এসমা জারি করে জুনিয়র ডাক্তারদের আমি আপনাদের কারোর সময় বলিনি, প্লিজ কাগজে লিখেছি। 2 নম্বর কথা, সায়নকে আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, তোমার প্রাক্তন মুখ্যমন্ত্রী 1983 সালে জ্যোতি বসু কিন্তু জুনিয়র ডাক্তারদের পিটিয়ে আন্দোলন থেকে তুলেছিলেন, এটাও মাথায় রেখো। 3 নম্বর কথা, আচ্ছা আমায় বলুন তো দাদা, এই যে সিবিআই কি তদন্ত করেছে না করেছে, তদন্তের অগ্রগতি ওটা পাবলিকলি সিবিআই বলতে পারতো না সুপ্রিম কোর্টে? সিবিআই কেন মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দিল? রাজ্য সরকার যখন কোনো তদন্ত নিয়ে হাইকোর্টে মামলা হয়, তখন রাজ্য সরকার কেন মুখ বন্ধ খামে জমা দেয়? আমাদের সময় সংক্ষিপ্ত, তদন্ত প্রক্রিয়া নিয়ে কেউ মুখ খুলতে পারে না। প্রক্রিয়া নিয়ে আলোচনার মধ্যে আসে, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট যখন নিয়ে কেসটা সরকারকে তার কোনো গ্যারান্টি আছে? কলকাতা হাইকোর্ট বলেছে মুখ বন্ধ খামে জমা দিতে হবে, পাবলিকের সামনে চলে আসতে পারে। এর জন্য লাইভ দুজনকে একটু থামাবো, সায়ন এবং সুমনদার প্রতিক্রিয়া নেব। সায়ন, কি মনে হচ্ছে এই মুহূর্তে কোথায় পরিস্থিতি দাঁড়িয়ে? সায়ন, বাংলার মানুষ, দেশের মানুষ দেখতে চাইছে একটা কিছু সমাধান। শিলাদিত্যদা, প্রথম কথা হচ্ছে যে এই একটা কথা এক্ষুনি দেবাংশু বলে দিল না, যে সিবিআই কিসের জন্য কেন ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারে না, তাহলে এখানে লাইভ স্ট্রিমিং দেখানো হবে না, বোগাস কথা। তার কারণ সিবিআই ইনভেস্টিগেশন করছে, ডাক্তারবাবুরা ইনভেস্টিগেশনের গল্প করতে ওখানে যাননি, 5টা দাবি নিয়ে গেছেন। 1 নাম্বার। 2 নাম্বার, তুমি শিওর আলোচনার মধ্যে আসবে না? উত্তরপ্রদেশের উদাহরণ দিয়েছো। আজকে যে টপিক রাখা হয়েছিল, তুমি তো ডিবেটে অংশগ্রহণ করো, আলোচনায় অংশগ্রহণ করো, যে টপিক থাকে আলোচনা কি সেই টপিকে সীমাবদ্ধ থাকে? পলতানটাকে আলোচনা সেই টপিকে সীমাবদ্ধ থাকে, কিন্তু প্রত্যেকেই অপেক্ষা করছে এই মুহূর্তটার জন্য যাতে মিটিং একটা সমাধানের জায়গা আসে। সুমনদা, খুব সংক্ষেপে প্লিজ। খুব সংক্ষেপে বলছি, আজকে লাইভ স্ট্রিমিং করবে। খুব সংক্ষেপে বলছি, আজকের প্যানেলে এই যে খুব সেনসিটিভ বিষয়, আজকের বিষয়টা দেবাংশু প্রথমেই বলল যে রাজনৈতিক হার জিতের প্রশ্ন নয়। আমার একটাই বক্তব্য, রাজনৈতিক হার জিতের প্রশ্ন থাকা উচিত নয়, কিন্তু রাজনীতির রং আজকের এই আন্দোলনকে লাগিয়ে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক দল, সংগঠন, সমাজকর্মীরা যখন বারবার তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের সমর্থন করার চেষ্টা করছে। আমরা একেবারে রাজনীতির ঊর্ধ্বে একেবারে রাজনীতির ঊর্ধ্বে আলোচনাকে রাখবো। তাই কোন রাজনীতিক ব্যক্তিত্ব সুমনদা প্লিজ, সুমনদা, এমন একটা বিষয় বাংলার নয়, দেশের মানুষ, কার্যত বিশ্বের মানুষ জানতে চাইছে। ডক্টর ব্যানার্জি আজ রিকোয়েস্ট করছি ডক্টর ব্যানার্জি, আজকে প্রত্যাশার ভারত থেকে তুঙ্গে উঠেছিল, মুখ্যমন্ত্রী যাবার পর বোধ আরো তুঙ্গে উঠেছিল। চেষ্টা করুন প্লিজ। আমি সকলকে থামতে অনুরোধ করব, কারণ আপনার আমার ভাই বা বাচ্চাগুলো রোদে পুড়ছে, জলে ভিজছে। মুখ্যমন্ত্রী নিজে সকালবেলায় গিয়ে বলেছেন যে তোমরা ভিজছো, আমি রাত্রে জেগে বসে আছি। এখন ওরা বাইরে দাঁড়িয়ে ভিজছে, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঘরে ঢুকে যাননি, বারান্দায় দাঁড়িয়ে আছেন। সুতরাং আমাদের প্রত্যেকের, সিনিয়রদের দলমত নির্বিশেষে
একটা জিনিসই দেখা উচিত এবং আমাদের সাহায্য করা উচিত, কিভাবে একটা সমাধান সূত্র বেরোয় সে বার্তা প্রশাসনের কাছে, আপনাদের সব রাজনৈতিক দলের কাছ থেকেও যাওয়া উচিত এবং আমাদেরও সকলকে অনুরোধ করা উচিত জুনিয়ররা এবং প্রশাসনিক প্রধান যেন একটা কোনো মিটিং করে একটা কোনো সুনিশ্চিত সিদ্ধান্তের সমাধান খুব আর সেদিকেই সহজ, কিন্তু এর জন্য মানুষ দায়ী এই তাকিয়ে সরকার। রয়েছে, আমরাও তাকিয়ে এই সরকার রয়েছি এবং সমাধান চাইছে প্রত্যেক না, মানুষ এরা সব তাকিয়ে বিপদে চাইছে। রয়েছেন। সেই সেই জন্য সময়টার হচ্ছে না। জন্য অপেক্ষা করছি আমরাও। আরো আপডেটের জন্য আপনারা চোখ রাখুন জি24 ঘন্টা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এরপর দেখুন পেজ ওয়ান সব্যসাচী এবং শুক্লার সঙ্গে।